হিরোইনদের চকচকে স্কিন, মনের মধ্যে কোথাও প্রচন্ড রকম ভাবে আমাদের দাগ কেটে যায়। মানে ওদের স্কিনের মধ্যে আলাদাই একটা গ্লুই ডিউই ফিনিশ আছে। মেকআপ করলেও দেখে মনে হবে যেন মেকআপ করেনি, অথচ কিন্তু মেকআপ তারা করে থাকে। মানে এক কথায় তাদের যে মেকআপ লুকটা সেটা হয় নো মেকআপ মেকআপ লুক। কি ইচ্ছে করে তো এরকমই একটা টপ পেতে পুরো ডিউই গ্লোই ফিনিশ? সাজঘরের আজকের স্পেশাল সেলিব্রিটিদের মতো কিভাবে তুমি গ্লোয়িং ফাউন্ডেশন বেস ক্রিয়েট করবে। সবার প্রথমে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে চলে এসেছি। এখন অ্যাপ্লাই করে নেবো একটা টোনার। যে কোনো ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করার পরে কিন্তু একটা টোনার ইউজ করতেই হচ্ছে। যে কোনো মেকআপ গ্লোই ডিউ এর পেছনের স্টোরিটা থাকে তোমার স্কিন প্রিপারেশন। যে যত ভালোভাবে স্কিন প্রিপারেশন করবে তার মেকআপ কিন্তু ততটাই ফ্ললেস হবে, ততটাই দেখতে ভালো লাগবে। এই যে ধরো কোনো মেকআপ করবার আগে আমরা ফেস ওয়াশ করে থাকি, তারপরে কি টোনার লাগাই, তারপরে কি ময়শ্চারাইজার লাগাই। তো এই টোনার আর ময়শ্চারাইজারের মাঝে যদি আমরা একটা সিরাম লাগিয়ে নিই, সেটাও যদি কোনো গ্লোই ডিউই সিরাম হয়, তারপরে তুমি যতই মেকআপ করবে তত কিন্তু তোমার স্কিন গ্লো করবে, ততই তোমার স্কিন হেলদি লাগবে দেখতে। হ্যাঁ, আমি ঠিকঠাকই বলছি। আজকে যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি ফেস ওয়াশ করেছি, তারপরে টোনার লাগিয়েছি। দেন ফেসের মধ্যে মানে খালি ফেসের মধ্যে চাইলে তোমরা সিরাম অ্যাপ্লাই করতে পারো, মানে যেই সিরামটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি। আবার চাইলে তোমরা ফাউন্ডেশনের সাথে মিক্স করে অ্যাপ্লাই করতে পারো। তো আজকে আমি যেটা করবো, এটাকে আমি ফাউন্ডেশনের সাথে মিক্স করবো এই ম্যাজিক্যাল সিরামটা। আর এটার ফলে আমার স্কিনের মধ্যে যা চেঞ্জেস আসবে সেটা তোমরা অন ক্যামেরায় দেখতে পাবে। দিস ইজ Plix 24 ক্যারেট গুয়াভা গোল্ড ডিউই সিরাম, যার মধ্যে রয়েছে ভিটামিন সি এবং হাইলুরনিক অ্যাসিড। এই সিরামটি রেগুলার ইউজের ফলে স্কিনের যত রকমের ডার্ক স্পট সেগুলো ফেড হয়ে যায়, স্কিনে আলাদা শাইন চলে আসে এবং স্কিন ব্রাইটেন হয়ে যায়। দিস ইজ 2-in-1 সিরাম প্লাস প্রাইমার, অর্থাৎ বিফোর মেকআপ তোমরা অ্যাজ এ প্রাইমার হিসেবে এটাকে অ্যাপ্লাই করতে পারো। এই সিরামের মধ্যে থাকা গুয়াভা জুস স্কিনকে এক্সফোলিয়েট করে আর হাইলুরনিক অ্যাসিড স্কিনকে অনেক বেশি হাইড্রেটেড রাখে। আমি এই সিরামটা প্রতিদিন 2বার করে ইউজ করে থাকি। আমি এটাকে এখন যেটা করছি সেটা হচ্ছে আমি হাতের মধ্যে আগে নিয়ে নিই। এবার এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি একটা ফাউন্ডেশন। আর অবশ্যই ফাউন্ডেশনটা আমি আজকে লিকুইড ফাউন্ডেশন মেশাচ্ছি। এটার মধ্যে ম্যাট ফাউন্ডেশন মেশালে না এটার ডিউ ব্যাপারটা থাকবে না। জাস্ট দেখো আমার স্কিনটা কি পরিমাণে গ্লো করছে। জাস্ট সি। তো এতখানি ময়শ্চারাইজ রয়েছে, মানে মনেই হচ্ছে না আমি মুখের মধ্যে কিছু অ্যাপ্লাই করেছি। তাছাড়া আমি ফাউন্ডেশনও খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র ডিউই ড্রপটাকে একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করেছিলাম। তো দেখতে পাচ্ছ কি পরিমাণ পরিবর্তন। এই সিরামটা যারা যারা কিনবে তাদের জন্য দিয়ে দিচ্ছি আমি একটা দারুণ কোড SAJ30, যেটা অ্যাপ্লাই করলে তোমরা পেয়ে যাবে সিরামটাতে 30% ডিসকাউন্ট। ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেবো। পরে খুব সামান্য পরিমাণে কনসিলার, আমার কনসিলারও অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেখতে পেলে আমি কি সামান্য পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করলাম জাস্ট একটা কভারেজ পাওয়ার জন্য। তো পুরো আমার ন্যাচারাল হয়ে আছে স্কিনটা। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে ইউজ করবো একটা লুজ পাউডার। এক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে একটা ট্রান্সলুট পাউডার, যেটার মধ্যে হোয়াইটিশ ব্যাপারটা বেশি রয়েছে, মানে এই ধরনের পাউডার বলছি। আর এটা হচ্ছে কে বিউটির একটা ট্রান্সলুট পাউডার। খুব সামান্য পরিমাণে আমি ইউজ করছি। প্রথমত চোখের তলা থেকে আমাদের মেকআপ সরে যায় সেই জায়গাটা। এরপর আমি করবো আমার আইব্রোটাকে সেট। আইব্রোটাকে ভীষণ ন্যাচারালি ফিল করতে হবে, মানে কোনো খুব বেশি যে কালারফুল করে দেবে, মানে আমি বলতে চাইছি খুব বেশি ব্রাউন কালার, খুব বেশি ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিলে তা না। যেটা তোমার রয়েছে সেটাই রাখো, ওটার মধ্যে একটু ন্যাচারাল ব্যাপারটা নিয়ে এসো। তো তার জন্য আজকে আমি ইউজ করে নেবো দারুণ একটা আইব্রো পেন্সিল। এটার নাম হচ্ছে সুইস বিউটি আইব্রো পেন্সিল, ফাটাফাটি। এটা প্রথমে কম করে নিলাম। নেক্সট স্টেপে একটা কাজল ইউজ করব। সেলিব্রিটিদের যেটা মেকআপ হয় না, খুব বেশি এরা আই শ্যাডো, খুব বেশি কালারফুল আইস করতে চায় না, মানে ভীষণ ন্যাচারাল রাখার জন্য একটা নুড মেকআপ করা পছন্দ করে। তো আমি ইউজ করছি এই মুহূর্তে কাজল। দেখো তারপরে এই কাজলটা দিয়ে আমি কি করি। নেক্সট স্টেপে আমি ইউজ করছি সুইস বিউটির এই আলটিমেট প্রো আইশ্যাডো প্যালেট। এটা প্যালেটটা ভীষণ কাজের, এর মধ্যে এত সুন্দর সুন্দর শেডস রয়েছে যেগুলো ভীষণভাবে মেকআপে আমাদের দরকার হয়। এই প্যালেট থেকে আমি নিলাম এই শেডটা। এটা একটু মাটি মাটি কালার রয়েছে। এবারে আমি ইউজ করবো একটা মাস্কারা। আর আজকে আমি ইউজ করছি ল্যাকমি আইকনিকের একটা মাস্কারা। তার আগে অবশ্যই ল্যাশটাকে একটু কার্ল করে নিতে হবে।
এবারে পালা আরো দুটো ইম্পর্টেন্ট স্টেপ, একটা হচ্ছে কন্ট্যুরিং, একটা হচ্ছে ব্লাশ অন। সেলিব্রিটি যারা রয়েছে তারা না কন্ট্যুরিংটা খুব ভালো করে করে আর তারা ক্রিম কন্ট্যুরটা বেশি পরিমাণে ইউজ করে। তোমরা চাইলে এই স্টেপটা ফাউন্ডেশন ব্লেন্ডিং এর সঙ্গে সঙ্গেও করতে পারো। এবারে ইউজ করব সবার শেষে একটা লিপস্টিক। লিপস্টিকের আগে কিন্তু মনে করে লিপ লাইনারটা ইউজ করতেই হবে, এটাতে লিপসের লুক একদম চেঞ্জ হয়ে যায়। সেলিব্রিটিরা কখনোই একটা লিপস্টিক ইউজ করে না, মানে 2-3টা মিক্স করে ইউজ করে, এতে কি হয় কালারটা খুব ভালো আসে। তো আমিও ইউজ করছি একটা ব্রাউন শেডের লিপস্টিক, এটা হচ্ছে মামা আর্থের ফেদার লাইট লিকুইড ম্যাট লিপস্টিক। এটা শেড নাম্বারটা বলে রাখি, তোমরা সব ভিডিওতে জানতে চাও, 03। এই ব্রাউনটা ইউজ করলাম। এরপরে যেটা করছি আমি টিস্যু দিয়ে এটাকে কিছুটা ম্যাট করে নিলাম। এর ভেতরে ইউজ করব একটা পিঙ্ক শেডের লিপস্টিক। লিপস্টিককে যদি আঙুল দিয়ে ব্লেন্ড করো দেখতে খুব ভালো লাগে। জাস্ট দেখো আমার লিপসটা কতটা নুড লাগছে। কেমন লাগছে আজকের এই ডিউই গ্লোই স্কিনের এই মেকআপ লুকটা? অনেকখানি নো মেকআপ লুক না? একদমই আমার স্কিন ডিউই এন্ড গ্লোই হয়ে গেছে, জাস্ট লাইক সেলিব্রিটি। তোমরা অবশ্যই এই মেকআপ লুকটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও যে আজকের এই মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে দাও একটা লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না, কারণ সাথ করে থাকে তোমাদের জন্য ভ্যারাইটিস মেকআপ ভিডিওস, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এন্ড আরো অনেক ভিডিও। দেখতে থাকো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। লাভ ইউ অল, টাটা।